যাই হোক, হঠাৎ করে আমার ঘাস কাটতে কাটতে হাতটি কেটে গেল, অতপর অনেক রক্ত বের হচ্ছে। তারপর আমার চাচা আমার হাতটিকে সুন্দর করে বেঁধে দিল। আসসালামু আলাইকুম। আমাদের খামারের সবচেয়ে কষ্টের কাজ হলো ঘাস কাটা। আর এটা যদি হয় ডেইরি বা দুগ্ধবতী খামার, তাহলে তো কোনো কথাই নেই। তারপর আমাদের প্রতিনিয়ত ঘাস কাটতে হয়, আর তারপর আমরা ঘাসের জমিতে ঘাস কাটতে যাচ্ছি। আর বর্তমানে প্রচন্ড গরমে, রোদ এবং গরম, আর এই গরমে কাজ করা আমাদের জন্য অনেক কষ্টের। আর এই রোদ গরম বৃষ্টি যতই থাক না কেন, আর যতই কষ্টের কাজ থাক না কেন, তবুও আমাদের কাজ করতে হয়। আর বিশেষ করে ঘাস কাটা খুবই কষ্ট এবং যন্ত্রণাদায়ক, কারণ ঘাস কাটতে গেলে ঘাসের পাতার যে ধার থাকে সেগুলো দিয়ে আমাদের শরীর অনেক কেটে যায়। তারপর আস্তে আস্তে আমি ঘাসগুলোকে বাসায় নিয়ে যাচ্ছি। আর এই দুগ্ধবতী গাভীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ খাবার হচ্ছে ঘাস। ঘাস ছাড়া বর্তমানে গরু পালন করা অসম্ভব, কারণ ভুসি, ফিড ইত্যাদি দানাদার খাদ্য দিয়ে গরু পালন করা সম্ভব নয়। তাই ঘাস চাষ করাও অতি গুরুত্বপূর্ণ। আর একটা গাভী 50% সাপ্লিমেন্ট নেয় হচ্ছে ঘাস থেকে। আর বর্তমানে আপনি শুধু দানাদার খাবার দিয়ে খামার টিকিয়ে রাখতে পারবেন না, তাই ঘাস চাষ করাও একজন খামারের অতি গুরুত্বপূর্ণ। আমি এর আগে অনেক দেখেছি যে ম্যাক্সিমাম খামার বন্ধ হয়ে যাচ্ছে এই দানাদার খাবার এবং পর্যাপ্ত পরিমাণ ঘাস না থাকার কারণে। আর গরুর প্রধান খাবার হচ্ছে সবুজ ঘাস। যাই হোক, হঠাৎ করে আমার ঘাস কাটতে কাটতে হাতটি কেটে গেল, অতপর অনেক রক্ত বের হচ্ছে। তারপর আমার চাচা আমার হাতটিকে সুন্দর করে বেঁধে দিল। যাই হোক, আমার হাত কেটে গেল, আমাদের কখনো থেমে থাকা যাবে না, কারণ আমাদের কাজ আমাদের নিজেদের করতে হবে। এরপর ঘাসগুলোকে আমি ছোট ছোট করে কাটলাম, কারণ কাঁচি দিয়ে আমাদেরকে ছোট ছোট করে কাটতে হচ্ছে, কারণ আমাদের যে ঘাস কাটার যে চপার মেশিন ছিল সেটি আমাদের নষ্ট হয়ে গিয়েছে। এই জন্য আমাদেরকে একটু বাড়তি কষ্ট করতে হচ্ছে। শেষ করে ঘাসগুলোকে বালতি ভরে গরুকে খাইতে দিলাম। তো সবাই আপনারা আমাদের জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।